আমি মাদ্রাসার শিক্ষকদের জন্য কিছু আইডিয়া বলি। ধরেন একটা মাদ্রাসায় 500 ছাত্র, হ্যাঁ 500 ছাত্র চুল কাটতেছে কোত্থেকে? সেলুন থেকে। 500 ছাত্রের যদি চুল একজন শিক্ষক কাটার দায়িত্ব নেয় যে শুক্রবারে আমি 3 ঘন্টা ছাত্রদের চুল কাটবো, মাদ্রাসার ছাত্র হচ্ছে মেশিন দিয়ে জিরো মারে, কয় মিনিট করে লাগবে? 5 মিনিট করে ওনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। একজন সেলুনের লোক যত টাকা ইনকাম করে উনি সপ্তাহে শুক্রবারে 3 ঘন্টা সময় দিয়ে তার চেয়ে ভালো ইনকাম করতে পারবে। ওয়াও বাইরে 50 টাকা 100 টাকা নেয়, উনি 30 টাকা নেবে, তাও পোষাবে। ওয়াও মাশাআল্লাহ। ঠিক না? মাদ্রাসাগুলো বোর্ডিং বেস, হ্যাঁ মানে ওইখানে ছাত্ররা বোর্ডিং এ খায়, আবাসিক থাকে, মাদ্রাসায় খাওয়া দাওয়া করে, মশলাগুলো কিনতে হয় বাজার থেকে। হ্যাঁ হ্যাঁ। একজন যদি চিন্তা করে যে মাদ্রাসার 500 ছাত্রের যত মশলা লাগে, সরিষার তেল বা সয়াবিন তেল লাগে, এই তেলটার দায়িত্ব আমার। এটা আমি গ্রাম থেকে কম দামে যখন বাড়িতে যাই তখন কিনে নিয়ে আসবো, আসার সময় মাদ্রাসা যখন প্রয়োজন হয় বাজারের দাম অনুযায়ী আমাকে দাম দিয়ে নিয়ে যাবে, তার ভালো একটা প্রফিট থাকবে। ছাত্রদের কাপড় ধুইতে হয় না, লন্ড্রি, কাপড় কিন্তু ইস্ত্রি করে। যদি কেউ চিন্তা করে যে আমি একটা আয়রন কিনে একটা ছোট জায়গা, মানে প্রিন্সিপালের সাথে কথা বলে আমি জাস্ট কাপড় আয়রন করব, আমি শিক্ষক, সমস্যা কি? আমি একজন বিজনেসম্যান। তখন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আমি 1 ঘন্টা সময় বসে বসে ফোন টিপতে টিপতে কাটাইতেছি, ওই সময়টা আমি লন্ড্রি করব। ঠিক আছে, 10 টাকা করে বাইরে নেয়, আমি 5 টাকা করে নেব। তার কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাচ্ছে। ভিতরে আর অনেক কিছু প্রয়োজন হয়, বাচ্চারা অনেক কিছু খাইতে চায়, তারপরে হচ্ছে তাদের রেহাল প্রয়োজন হয়, খাতা কলম প্রয়োজন হয়, এগুলো অনেক সময় বাহির থেকে কিনে। একটা মাদ্রাসার আশপাশে দেখবেন কি 2-4-5টা লাইব্রেরি থাকে, একটা লন্ড্রি থাকে, সেলুন থাকে, একটা মুদির দোকান চলে, একটা মাদ্রাসা দিয়ে এগুলো চলে যায়। অথচ শিক্ষকরা ফিনান্সিয়াল কষ্ট করতেছে, টাকা পয়সা নিয়ে তাদের কষ্ট হচ্ছে, বাস্তব কথা এটা। কষ্ট হচ্ছে, কষ্ট করে হিসাব নিকাশ করে চলতে হচ্ছে। যদি জাস্ট একটু মাথাটা ঘুরায় কোনো শিক্ষক চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চাদের সার্ভিসটা আমি দিব, লন্ড্রির দায়িত্বটা আমার, সেলুনের দায়িত্বটা আপনার, হ্যাঁ পড়াশোনায় কোনো ক্ষতি আসবে না, যখন ফ্রি টাইম আমরা ওই সময় করব, যেহেতু ছাত্ররা আবাসিক, নিয়ন্ত্রণে পসিবল। এক্সেলেন্ট। এখান থেকে ওই জিনিসটা মিস করতে চাই না ভাই। এখানে নাফিস যে কথাটা তুলতেছিল সেটা হচ্ছে যে একটা ছাত্রের এই যে নিয়মানুবর্তিতা, সে যে যেভাবে ডিসিপ্লিন হয়ে বড় হচ্ছে, তো এইটা তার পরবর্তী লাইফে অনেক বড় জায়গায় তাকে নিয়ে যেতে পারে যদি তাকে হাত ধরে একটু এগিয়ে দেওয়া যায় এই রকম শিক্ষকদের মাধ্যমে, যে শিক্ষকগুলো নিজেরাও এরকম ব্যবসায়িক একটা এরকম একটা জার্নি সে নিজে করছে। কারণ যেই শিক্ষক নিজে এই জার্নিতে নাই, তিনি এই পথে হাঁটেন নাই। আমি আমার ভার্সিটিতে ভাই আমার শিক্ষকরা যখন বলতো শোনো প্রোডাক্টিভিটি কিভাবে কাজ বেশি বেশি করা যায় এগুলো যখন শিখাইতো, আমরা মনে মনে চিন্তা করতাম এ তো কয়দিন আগে ভার্সিটি থেকে পাশ করে টিচার হয়েছে, সে তো নিজেও কোনো ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাক্ট আরো বেশি তৈরি করা যায় প্রতি সেকেন্ডে কত বেশি, সে তো নিজেও করে নাই। আমরা মনে মনে হাসতাম যে এই লোক তো নিজে এই সেক্টরের না, জাস্ট বই দেখে পড়ে এসে শিখাচ্ছে।